আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো ফ্রুট চাটনি বানাচ্ছি। এই চাটনি খেতে অসাধারণ হয়। আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা অনায়াসে এই চাটনি বানাতে পারবেন এবং বানিয়ে 1 থেকে 2 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এই ফ্রুট চাটনি বানাতে একটা ছোট বেদানা ছাড়িয়ে তার দানাগুলো নিয়েছি। 10টা আঙুরকে মাঝখান থেকে লম্বাভাবে কেটে নিয়েছি। 10টা কালো আঙুরকেও একইভাবে কেটে নিয়েছি। একটা আপেলের অর্ধেকটা নিয়ে পাতলা করে কেটে নিয়েছি। একটা কমলা লেবু নিয়ে সেটার কোয়াগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়া ড্রাই ফ্রুটসের মধ্যে 7 থেকে 8টা করমচাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে চেরি ফলও নিতে পারেন। নিয়েছি কিছুটা কেশর বা স্যাফরন। এছাড়া পছন্দ মতন কিশমিশকে কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপর জলটা ফেলে নিয়েছি পরিমাণ মতন প্লেন কাজু বাদাম। হাফ আমসত্ত্বকে পাতলা করে কেটে নিয়েছি আর কয়েকটা খেজুরের দানা ছাড়িয়ে নিয়েছি। চলুন তবে এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করতে 1 টেবিল স্পুন সাদা তেল কড়াইতে গরম করব। তেলটা গরম হলে ফোড়ন হিসাবে 1 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে টুকরো করে ভেজে নেব। আঁচটা মাঝারি রেখে সুন্দর গন্ধ বেরোনো না অবধি ভাজতে থাকবো। ফোড়নটা ভাজা হলে 2 কাপ মতন জল দিয়ে দেব। এরপর জলের মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে জলটা ফুটতে দেব। কিছুক্ষণ পরে জলটা ফুটে উঠেছে। এবারে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। 1 টিস্পুন নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ফুটে উঠলে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। এরপর মাঝারি আঁচে চাটনিটা জাল দিতে থাকবো। 3 থেকে 4 মিনিট মতন জাল দিয়ে আঁচ বন্ধ করে দেব। চাটনিটাকে এই অবস্থায় কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার সময় দেব। চাটনিটা কিছুটা ঠান্ডা হলে প্রথমে করমচাগুলো দিয়ে দেব। এরপর একবারে সমস্ত কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। এবারে শুধু ভালোভাবে মিশিয়ে নেব। ফলগুলো দিয়ে চাটনিটা ফোটালে ফলগুলোর রং চলে যাবে, তার সাথে চাটনির স্বাদটাও পাল্টে যাবে। তাই সবার শেষে ফল দিলে ফলগুলোর রস ধীরে ধীরে চাটনির সাথে মিশে টেস্ট বাড়বে। তাহলে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন ফ্রুট চাটনি, যা আপনি বাড়িতে বানিয়ে বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন। নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারি নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেইগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।